This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে ভোটার লিস্ট, সে ভোটার লিস্টে বাবার নাম ভুল, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এসআইআরের নামে বিজেপি সরকার চক্রান্ত করছে, এমনটা তৃণমূলের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করা হয়েছে। পাল্টা শাসক দলের বিরুদ্ধে মিথ্যে রটনার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। আধার কার্ড ভোটার কার্ডে রাজেশ আলী আছে, আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বেরিয়েছে 2025 সালের, এটার নাম আছে রাজেশ আলী প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী, সেখানে হবে আদিল মা। মানে তার জন্য ও মানে হয়ে গেছে, মানে আতঙ্ক ছড়িয়েছে ওর দিমাগে। কিছুগুলো ওদের গ্রামের লোক মানে হাসি মজা করতো, তোমাকে এখানে থাকতে হবে না, বাংলাদেশে চলে যেতে হবে, এটা ও ব্রেনটে ঢোকাই দিয়েছে। আমরা বুঝাইছি ওকে, কিন্তু শুনছে না। পরিবারের তরফ থেকে কি মনে করা হচ্ছে আপনাদের শোনালাম। আমার সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সুব্রতোষের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, পরিবারের তরফ থেকে এই গোটা বিষয়টাতে তো এখনো পর্যন্ত এমন দাবি করা হচ্ছে যে বাবার নাম না থাকায় তিনি আতঙ্কে ভুগছিলেন। চিকিৎসকরা কি বলছেন, ওই যুবক এখন কেমন আছে, একটু বিস্তারিতভাবে জানতে চাই। দেখো, প্রথমে তাকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে সেখানে তার অবস্থার অবনতি হয় এবং তারপরে সেখানে তাকে এখন এই মুহূর্তে সে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। মোটামুটি এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে, তবে একেবারে সংকট কাটেনি। ইতিমধ্যে কিন্তু পুরো বিষয়টা নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে এবং সেখানে বারবার তৃণমূল নেতৃত্ব একরকম তাকে কিন্তু ঘিরে রয়েছে। হাসপাতালের ভেতরে ঢুকে গেছিলেন কালকে তাজমুল হোসেন মন্ত্রী এবং তার সঙ্গে তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সেখানকার বহু তৃণমূল নেতা কর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা হাসপাতালে একেবারে প্রথম থেকেই তার সঙ্গে রয়েছেন, মানে বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া, তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল, সেখান থেকে চাঁচল হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, তো ফলে সব জায়গাতে কিন্তু সেই তৃণমূল নেতারা তাকে একেবারে ঘিরে আছেন এবং তাদেরও বক্তব্য সরাসরি তারা এই অভিযোগ করেছেন যে তার বাবার নামের পরিবর্তন হওয়ার জন্যই এবং এসআইআরের আতঙ্কেই সে কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছে। যদিও এই বিষয়ে কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিজেপি, কিন্তু সরাসরি বলছে যে আত্মহত্যার চেষ্টাই হোক বা আত্মহত্যার ঘটনা, যেই ধরনের ঘটনা কিন্তু এসআইআরের আতঙ্কের সঙ্গে মিলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট কি তিনি লিখেছিলেন, মানে আত্মঘাতী হওয়ার যখন তিনি চেষ্টা করছেন সেই সময় কোনো সুইসাইড নোট তেমন কিছু পাওয়া গিয়েছে বা কোনো ডায়েরি? না, এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এমনকি সে যে কোনো কথা বলবে, যে আত্মহত্যা করার চেষ্টা করেছে সে যে কোনো কথা বলবে, তার যে কোনো বক্তব্য সামনে আসবে সেটাতেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে। মানে যদিও তার এখন পরিস্থিতি যেরকম, তাতে তার সঙ্গে কথা বলাটা একটু সমস্যার, কিন্তু তার সঙ্গে তার আত্মীয়রা শুরু করে তার পরিবারের লোকজন এবং তৃণমূলের নেতৃত্ব এটা দাবি করছে যে সেই এসআইআরের আতঙ্কেই কিন্তু সে আত্মহত্যার চেষ্টা করেছে। বিজেপি সরকার যে চক্রান্ত করছে এবং বিজেপি সরকার যে এই যে এসআইআর যে একটা প্রোগ্রাম করেছে, যে চলছে, এই এসআইআর আতঙ্কে অনেক লোক পশ্চিমবঙ্গে মারা গেছে। বর্তমানে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত নাজিরপুর গ্রামের একজন ছেলে ভোটার লিস্টে আমার নাম থাকবে কিনা থাকবে, এই আতঙ্কে আজকে সে বিস্ফান করেছে। আজকে খেটে খাওয়া মেহনতি মানুষ, গ্রামের মানুষ, তাদের যদি এই অবস্থা হয়, এই রকম একটা পরিবেশ পরিস্থিতি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার পরিচালিত যে নির্বাচন কমিশন যারা উদ্যোগ নিয়ে আজকে এগুলো করছেন, আজকে তো পরিষ্কারভাবে বিজেপি বলছে তাদের স্লোগান একটাই যে 1.5 থেকে 2 কোটি মানুষকে এখান থেকে পশ্চিমবাংলার মাটি থেকে আমরা উৎখাত করে পাঠাবো। তার মানে এটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করে আজকে সংখ্যালঘু ভাইদের উপর এভাবে একটা অত্যাচার কিন্তু টার্গেট করে কিন্তু ওরা করছে। পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সবটিকেই এই শাসক দল তৃণমূল
মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তারা প্রমাণিত করার চেষ্টা করছে। শুধুমাত্র নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না, কারণ এসআইআর তো এই কারণেই যাতে করে কোনো ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামী দিনে আমরা পাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য। তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলবো যে আপনারা আগে বিষয়টাকে ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে বিজেপিকে আলাদা করে ভাবার চেষ্টা করুন, কারণ আপনাদের মতো করে সরকার আর ভারতবর্ষের সরকার চালায় না, নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান।